শ্বশুরের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা নারী সভার কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা সিলসিলা জানপুরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা বাজারপুরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার সিরাতাল উস্তাদ ফুলতলি বাজারের কামিল মাদ্রাসার সুনামধন্য মুফাসসির হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, বাদ এশা আমাদের মধ্যে উপস্থিত হবেন আল্লামা ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরতুল আল্লামা আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি। এরপরই আমাদের মধ্যে উপস্থিত হবেন হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব। এ পর্যায়ে আমি পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ফাদিল প্রথম বর্ষের ছাত্র রায়হানা পতি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. মারহাবা। অত্যন্ত সুরেন্দ্র কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা মোবারকবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হাজী হেলাল আহমদ সাহেব এবং এলাকার অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেককে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করবে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হাফিজ আতাউর রহমান ইমাম। السلام عليكم ورحمة الله وبركاته. يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله तुम्हारी नूरे भुवन जाला तुम्हारी नूरे भुवन जाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह तुम्हारी नूरे भुवन जाला तुम्हारी नूरे भुवन जाला। তুমি সৃষ্টির সেরা নবীদের নবী ঘোড়াদারের আলোকের নবী তুমি সৃষ্টির সেরা নবীদের নবী ঘোড়াদারের আলোকের নবী পড়েছি তোমার নামেরই মালা
পড়েছি তোমার নামেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরে ভুবন উজালা তোমারি নূরে ভুবন উজালা তোমারি প্রেমে উতলা জাহান কুল মখলুকাত তোমারি শান তোমারি প্রেমে উতলা জাহান কুল মখলুকাত তোমারি শান তোমারি নামেতে কি মধু ডালা তোমারি নামেতে কি মধু ডালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরে ভুবন উজালা তোমারি নূরে ভুবন উজালা হেদায়ের নবী করুণার আদর তোমারি হাতে শাফায়াত আমার হেদায়ের নবী করুণার আদর তোমারি হাতে শাফায়াত আমার কি দারুণ পিপাসা চাই কাউসার পেয়ালা কি দারুণ পিপাসা চাই কাউসার পেয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরে ভুবন উজালা তোমারি নূরে ভুবন উজালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরে ভুবন উজালা মারহাবা আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী আজারবাইজান এফইউ হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকে এখনকার শেষ পর্ব এনামুল সঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম ঐতিহ্যবাহী বাদে দৌরাইল ফুতুলি কামিল মাদ্রাসার মুহতারাম মুফাসসির হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব হুজুরের বয়ানের পূর্বে আশপাশে যারা আছেন সবার প্রতি বিশেষ আহ্বান আপনারা সবাই মাহফিল করে চলে আসুন এখনই আমাদের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেবের বয়ান শুরু হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله
تعالى وتبارك في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. قال الله تعالى وتبارك في كلامه في شان حبيبه محمد صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जागुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्तकम राख के दिखा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। राह जन्नत में हमें रोक लेकर लो दिया, सातों अपने उम्मतों से ले बुला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह तबारक व ताआला दरबारे आलिशाने লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক, যে মহান রব রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং এনামি জলসা ও ইসালে সওয়াব মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই আমরা প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আমরা করি, শুকরিয়া আদায় করি, যে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব হবে। বলুন সুবহানাল্লাহ।
যে এত বেশি নিয়ামতটা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আমরা ভোগ করতেছি, ওই ভোগকৃত নিয়ামতের শুকরিয়া যদি আমরা আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের করি, তবু আমাদের শেষ হবে না। এই জন্য এই নিয়ামত সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং প্রধানতম নিয়ামত হচ্ছেন দু জাহানের বাদশা, কুল কায়নাতের সরদার, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। রাসূল আগমনের সময় যখন শেষ হয়ে যায়, আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগ যখন মানুষের কাছে দেখা দিল, মানুষ নির্যাতিত তার পরিবারের মধ্যে, মানুষ পিতা মাতার পার্থক্য করতে পারে না, ভাই বোনের মধ্যে কোনো পার্থক্য নাই, সমগ্র পৃথিবী এমনকি একটি প্রাণী পর্যন্ত তখন জুলুম অত্যাচার থেকে রক্ষা পাত না। যখন সবাই অন্ধকারের মধ্যে নিমজ্জিত, তখন তিনি কিভাবে ভূমিষ্ঠ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হওয়ার পূর্বেও তিনি নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে তিনি নবী, কখন থেকে তিনি নবুয়ত লাভ করেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি একটি হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনার জন্য নবুয়ত অবধারিত করা হয়েছে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন যে মাতা ওয়াজাবাত লাকুম নবুওয়া, হে রাসূল, আপনি কখন থেকে নবী, কখন থেকে আপনাকে নবুয়তের জন্য নির্দিষ্ট করা হয়েছে, কখন থেকে আপনাকে নবুয়ত দান করা হয়েছে? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল আদামু কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাহু ওয়াল জাসাদ। বল সুবহানাল্লাহ। আমি ওই সময় নবী যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর এবং রূহের মধ্যখানে অবস্থিত রয়েছে, ওই সময় থেকে আমি নবী। বল সুবহানাল্লাহ। আজকে এই হাদিসটা বলার একটাই মাত্র কারণ, আমাদের মধ্যে অনেক প্রশ্ন তুলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, আর তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী আলোচনায় আমরা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়। 40 বছরের আগের জীবন আমাদের কি গুরুত্বপূর্ণ বিষয় না? আমরা সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলতেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল রূহ ওয়াল জাসাদ। অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আরো বর্ণনা করতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি এবং মাটির মধ্যে, তখন থেকেও আমি নবী। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত সংক্রান্ত আলোচনা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এই আলোচনার
বৈধতা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনের বৈধতা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আল্লাহ রাসূলের মিলাদুন নবী রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা করলে তারা বিভিন্ন বিষয় উত্থাপন করেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই রেখে গিয়েছেন আমাদের জন্য সুন্নাহ। রাসূল কি রেখে দিয়েছেন? সুন্নাহ রেখে দিয়েছেন আমাদের জন্য, যে মিলাদুন নবী রাসূলের মিলাদ পালন করা যাবে কিনা। মুসলিম শরীফের হাদিস এবং এই হাদিসের মানটা সহিহ। এক সময় ছিল হাদিস বর্ণনা করে দিলে চলতো, কিন্তু এখন এমন এক যুগ এসেছে যে এই হাদিসটা সহিহ কিনা, দঈফ কিনা, মাওদু কিনা সেই বিষয়টাও বলে দিতে হয়। আল্লাহ রাসূলের থেকে সহিহ সনদে হাদিস বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন قال النبي صلى الله عليه وسلم ولدت في ذاك اليوم ولدت فيه وأنزل علي القرآن سبحان আল্লাহ রাসূল ঐতিহাসিকভাবে স্বীকৃত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই সোমবারের প্রতি সোমবারে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের এই সোমবারে রোজা রাখা নিয়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কেন আপনি প্রতি সোমবারে রোজা রাখেন? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে যে আপনি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজা রাখার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দুইটা কারণে এই দিন রোজা রাখি, সোমবারে রোজা রাখি। একটি হচ্ছে এই দিন আমি জন্মগ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন দুইটা কারণে আমি রোজা রাখি। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে উলিদতু ফীহি, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি। এটা হচ্ছে এমন একদিন, সোমবার এমন একদিন যেদিন আমি স্বয়ং রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর একটা বিষয় হলো এই দিন আমার উপর কোরআনে কারীম নাযিল হয়েছে। আমি এই কারণে এই দিন আবার রোজা রাখি। তাহলে দুইটা কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। প্রথম কারণ হচ্ছে যে সোমবারে রোজা রাখার প্রথম কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিন জন্মগ্রহণ করেছেন এবং এই দিন কোরআনে কারীম নাযিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। এখন আপনাদের প্রশ্ন করি, আল্লাহ রাসূল কোন কারণে সোমবারে রোজা রাখেন? প্রথম কারণ হচ্ছে কি, যে এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করে, তার নিজের জন্মের শুকরিয়া আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। কোরআনে কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। এই রাসূলের আমলের মধ্যে রয়েছে যে তিনি কি করেন, তিনি নিজের জন্মদিনটা পালন করেছেন। এখন যারা বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন বেদাত, তাদেরকে এখন জানতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, মা হুয়া সুন্নাত। আস-সুন্নাতু হুয়া খাসলাতুন ওয়া তারিকাতুন ওয়া তাবিআতুন। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ বলা হচ্ছে, সুন্নাত শব্দের অর্থ হচ্ছে অভ্যাস, সুন্নাত শব্দের অর্থ হচ্ছে তারিকা।
পন্থা রাস্তা বা পদ্ধতি। আবার সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষের সুন্নাহ, এটা শাব্দিক অর্থ হচ্ছে কি অভ্যাস, পথ পদ্ধতি, রাস্তা, তরিকা। আর পরিভাষায় বলা হচ্ছে as-sunnatu tutlaqu ala qawli rasulillahi sallallahu alayhi wa sallam wa fi'lihi wa sukutihi wa taqririhi। সুন্নাত হচ্ছে ওই বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কোনো বিষয় করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটার অনুমতি রয়েছে, অনুমতি রয়েছে, সেটার নাম কি সুন্নাত। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে রোজা রাখবেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি'লি আমল। তাহলে as-sunnatu tutlaqu ala qawli rasulillahi sallallahu alaihi wasallam wa fi'lihi। সোমবারে রোজা রাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতিকে অনুসরণ করার নাম হচ্ছে কি সুন্নাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত আলোচনা যত বেশি করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তত বেশি অর্জন করা হবে। এর জন্য উলামায়ে কেরাম বলতেছেন যে মহব্বতের অন্যতম একটি পরিচয় হচ্ছে মান আহাব্বাহু আকসারু যিকরাহু। যে ব্যক্তি কোনো বিষয়কে ভালোবাসে, ওই বিষয়টাকে সবচেয়ে বেশি স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা শাইআন আকসারু যিকরাহু। যে ব্যক্তি কোনো বিষয়কে মহব্বত করে, ওই মহব্বতের বিষয়টা সে সবচেয়ে বেশি আলোচনা করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা, রাসূলের সিরাত সংক্রান্ত আলোচনা, রাসূলের জীবনী আলোচনা, এইগুলো হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের একটা নিদর্শন। বলুন সুবহানাল্লাহ। এর জন্য যাদের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে, যাদের মধ্যে আল্লাহ রাসূলের পরিপূর্ণ ভালোবাসা রয়েছে, ওই সকল মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি আলোচনা করেন, আর সিয়ার সুরত আলোচনা করেন, তার ধর্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, রাসূলের আনিত দিন ধর্ম সম্পর্কে আলোচনা করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি আমরা সবাই ছেড়ে দেই, রাসূলের কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে তার আমাদের। এই জন্য আল্লাহ রাসূলের আলোচনা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার স্মরণকে, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত করেছি। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী যদি আমি কারো আলোচনা করে থাকি, আলোচনার বিষয়বস্তুতে পরিণত করে থাকি, তাহলে হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনাকে আমি মর্যাদা দান করেছি, মহিমান্বিত করেছি, আপনার আলোচনাকে সবচেয়ে উঁচু মর্যাদা আমি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূলের আলোচনা কিভাবে সমুন্নত করা হয়েছে, কিভাবে আল্লাহ রাসূলের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিসে কুদসির মাধ্যমে সেটা জবাব দিয়েছেন। কালা ইযা যুকিরতু যুকিরতা মা'i। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনার স্মরণকে তো
আমি মহিমান্বিত করেছি। কিভাবে? ইদা যুকিরতু যুকিরতা মাই। হে আল্লাহর রাসূল, দুনিয়ার যে প্রান্তে যে জায়গায় যখনই আমি রব্বুল আলামিনকে স্মরণ করা হবে, সাথে সাথে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। জয় জায়গায়, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হবে, সেই জায়গায় সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। কিভাবে? প্রথমত আমরা যদি আসি, যাকারাল্লাহু তাআলা যুকিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাশাহুদে, যখন আমরা শাহাদাত বাক্য পড়ে কলিমা পড়ে আমরা ঈমান আনবো, সেখানে আল্লাহ রাসূল আল্লাহর সাথে শরীক হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি ঈমান আনি, আমরা ঈমান সর্বপ্রথম আমাদের কাজ কি? ফরজের মধ্যে, মুসলমানি ফরজের মধ্যে সর্বপ্রথম বিষয় কি? ঈমান আনয়ন করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। তে যুকিরা ফি তাশাহুদ, আল্লাহ রাসূলকে স্মরণ করা হবে তাশাহুদের মধ্যে। কিভাবে? যখন একজন মুমিন, কোন একজন মানুষ ঈমান আনবে, তখন তাকে সাক্ষ্য প্রদান করতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই ঈমান আনয়নের ক্ষেত্রেও যখন আপনি দ্বীন ইসলামের মধ্যে দাখিল হবেন, সর্বপ্রথম যে শাহাদাত বাক্য, এই শাহাদাত বাক্যের নাম হচ্ছে কি? তাওহীদ। তাওহীদ এবং রিসালাত, এই দুইটা বিষয়ের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য সর্বপ্রথম যে বাক্য নিয়ে আমরা কর্ম গ্রহণ করব, দ্বীন ইসলাম গ্রহণ করব, সেই বাক্যের সাথে, সেই আল্লাহর নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা সংযোজন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যে ওই তাশাহুদ বাক্যের মধ্যে তাওহীদের সাথে রিসালাতের স্বীকৃতি না দিলে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কি বলতে হয় আমাদেরকে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? কোনো উপাস্য নাই। আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আপনার কি ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে? হয় নাই। যতক্ষণ পর্যন্ত না আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত না আপনি বলবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মহিমান্বিত করেছেন। আপনি নামাজে দাঁড়াবেন, যখন আপনি আত্তাহিয়াতে বসবেন, বৈঠকে বসবেন, প্রথম বৈঠক হোক এবং শেষ বৈঠক হোক, বিশেষ করে শেষ বৈঠকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হয়। আপনার নামাজের পরিপূর্ণতার বিষয়টাও কি আছে? সেখানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের বিষয় রয়েছে। এই জন্য কবি বলতেছেন দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু আন দাম্মাল ইলাহু ইসমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাকে, রাসূলের নামটাকে তার নিজের নামের সাথে তিনি একত্রিত করেছেন। রাসূলের নাম আল্লাহর নামের সাথে তিনি মিশিয়ে দিয়েছেন। দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু আন, যখন
মুয়াজ্জিন মিম্বরে দাঁড়িয়ে 5 বার আযান দিতে যান, যখন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে বলতে হয়। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা একটু গভীরভাবে আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীতে স্মরণ করা হয়। কবি বলতেছেন তান্নাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালাল মুয়াজ্জিন ফিল আমসি আশহাদু আন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তখনই স্মরণ হয়, আল্লাহ একত্রিত করে দিয়েছেন তার নামের সহিত। মুয়াজ্জিন যখন মিম্বরে 5 বার দাঁড়ান আযান দেওয়ার জন্য, যে সময় তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাও সেখানে স্মরণ করা হয়, প্রতিটা মিম্বরে স্মরণ করা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হয় না এটা আমাদের মসজিদ প্রায় যখনই আযান হয় আশহাদু আল্লাহ বলার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা বলা হয়। এই জন্য বলা হচ্ছে যে পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই, এমন কোন একটি সময়, একেবারে পর সময়ের একেবারে সর্বনিম্ন সময় যখনই আল্লাহর নাম স্মরণ হয় তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ হয়। কিভাবে? যখন দেখেন আমাদের বাংলাদেশে এখন মাগরিব পরবর্তী সময়, কোন দেশে এখন হচ্ছে ফজর, কোন দেশে এখন হচ্ছে আসরের সময়, কোন দেশে এখন রাত্রি এশার সময়। এইভাবে পৃথিবীর সময়কে যদি বিভাজন করা হয়, সূর্যোদয় সূর্যাস্ত সব পৃথিবীর সব জায়গায় একসাথে হচ্ছে না। আমাদের যখন সূর্যোদয় হচ্ছে জাপানে তখন সূর্যাস্ত হচ্ছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে নামাজের সময়ের মধ্যে একটা ইখতিলাফ রয়েছে। এই মাতারিউল শামস, সূর্যের উদয় এবং অস্তের কারণে নামাজের সময়ের ভিন্নতা রয়েছে, আর নামাজের সময়ের ভিন্নতা থাকার কারণে আযানের সময়ের ভিন্নতা রয়েছে, আর ওই আযানের ভিন্ন ভিন্ন টাইমের কারণে এমন কোন মুহূর্ত পৃথিবীতে নাই এমন কোন মুহূর্ত পৃথিবীর মধ্যে নাই যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আপনি অনুসরণ না করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা যদি আমরা না করি, আপনার আমার ক্ষতি হবে, কিন্তু রাসূলের স্মরণ, রাসূলের আলোচনা কখনো থেমে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ইবাদতের মধ্যে হজ পালন করবেন, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি হয়েছে। আপনি রোজা পালন করবেন, সেখানে ইতিকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। এইভাবে আপনি যত কাজ করতে যাবেন সব কাজের মধ্যে কি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে ইদা যুকিরতা মাই, যখনই আমি মুহাম্মদুর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হবে, সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামটাও সাথে সাথে স্মরণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাসূলের দুনিয়ায় শিফা দেন। রাসূলের মুবারক জন্ম হলো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে। আল্লাহ রাসূল যখন আসলেন, এই গর্ভে আসার সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতাময়ী মায়ের জননী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিস্থাপন হলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর অন্যান্য সন্তানের মতো আমার সন্তান ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর যে অন্যান্য সন্তান গর্ভে লালন করতে যে কষ্ট অনুভূত হয় বা অন্যান্য যে বিষয় মহিলারা বলেন, সেই কিছু বিষয় আমার মধ্যে কি হলো না, পরিবর্তিত হলো না।
বরং আল্লাহ রাসূল আমার গর্বে প্রতিস্থাপিত হওয়ার পর গর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠার সাথে সাথে আমার মধ্যে অনেক পরিবর্তন আসলো। তখন আমি কোলের মধ্যে যখন থাকতাম আমার শরীর থেকে এক ধরনের সুগন্ধি বের হইত। বলুন সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্বে আসার পর তার শরীর কি হয়ে গেল? সুগন্ধিময় হয়ে গেল। আরবের প্রচলন ছিল জাহিলিয়াতের যুগে যদি কোনো মহিলা স্বামী ইন্তেকাল করেন তাহলে ওই মহিলা কোন প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। তাদের সামাজিক প্রথা ছিল তিনি কোন সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হযরত আমেনা যখন বের হয়ে যেতেন তখন তার শরীর থেকে সুগন্ধি বের হতো। তার আশেপাশে যে সকল মানুষগুলো চলাফেরা করত তারা সবাই ওই সুগন্ধি লাভ করত। এই সুগন্ধি লাভ করার পর তারা রাজা আব্দুল মুত্তালিব কে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনার বিধবা, আপনার ছেলের বউ বিধবা, সে যখন বের হয়ে যায়, ঘর থেকে বের হয়, আমাদের কথা অনুযায়ী নিষেধ করা হয়েছে যে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনার ওই বিধবা আপনার ছেলের বউ উনি কি করেন? হযরত আমেনা যখন বের হয়ে যান তার থেকে আমরা খুশবু পাই। বলুন সুবহানাল্লাহ। নিষেধকৃত বিষয় কেন তিনি ব্যবহার করবেন? হযরত আব্দুল্লাহ আমেনাকে ডেকে বললেন, তুমি এটা নিষেধ তাহলে এটা করো কেন? হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আব্দুল্লাহ, যখনই আমি কি হই করতে বের হই, আমার গর্ভে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো তখন গর্ভে প্রতিস্থাপিত হলেন। এরপর থেকে আমার শরীরে এমন একটি সুগন্ধি এসে গিয়েছে যে সুগন্ধির কারণে আমি যেখানে যাই সেখানে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়। বলুন সুবহানাল্লাহ। হবে না কেন? তিনি তো হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে গোটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার জন্য আর আমাদের জন্য সমান হবে। হযরত আমেনা বলতেছেন, এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার সময় অনেকগুলো কর্মকাণ্ড ঘটল। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন তখন তিনি মাটির মধ্যে সিজদার অবস্থায় সিজদার মতো করে তিনি পৃথিবীতে প্রবিষ্ট হলেন। বলুন সুবহানাল্লাহ। আর তার জবান মুবারক থেকে যেন একটি শব্দ বের হচ্ছে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। সেটা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যেন একটি শব্দ আমি তার কাছ থেকে পাইতেছিলাম, যেন তিনি ইয়া হাবিলি উম্মতি বলতেছেন। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তার নিকট থেকে এমন একটি আলো বের হয়ে গেল, সেই শাম দেশ মক্কা নগরী থেকে শুধু আরব থেকে শুধু শাম দেশ পর্যন্ত এমন একটা আলো ছিটকে গেল, আমি ওই শাম দেশের রাজ প্রসাদ পর্যন্ত আমি দেখতেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, রাসূলের জন্ম সংক্রান্ত যদি আলোচনা করা হয় তাহলে বলা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবিধানের বিষয়গুলো যদি কোনো মানুষ আলোচনা করে তাহলে এই আলোচনার মাধ্যমে একজন মানুষ নফল ইবাদতের সওয়াব লাভ করবে। শুধু তাই নয়, তিনটা বিষয় লাভ করতে পারেন। এর মধ্যে একটা বিষয় হচ্ছে নফল ইবাদতের সওয়াব, আরেকটা বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওই ব্যক্তির মধ্যে অর্জিত হবে। আর যদি কোনো কাফের এবং কুফার, যদি কোনো কাফির একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনে কিংবা পড়ে, তাহলে ওই ব্যক্তি নিরপেক্ষ দৃষ্টিতে পড়লে ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণ নয়ন করবে। নিরপেক্ষ দৃষ্টিতে যদি আজকে
আসলে আমরা বলি এখানে মাদ্রাসার ছাত্ররা রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা করো আর রাহিবুল মাহতুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থ যেগুলো রয়েছে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতে হালাবি, এইভাবে পৃথিবী বিখ্যাত যত সিরাত গ্রন্থ রয়েছে, আল মুনতাখাবুস সিয়ার বি নূরিল বাশার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল্লামা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 450 পৃষ্ঠারও অধিক উর্দু তিনি কিতাব লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা করেছেন। অনেকেই উপস্থাপন করেন যারা মিলাদুন নবী আলোচনা করেন তারা নাকি সিরাজুন নবী আলোচনা করেন। তাদের জন্য বলেন হযরতে সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় যখন তিনি ছেলে ছিলেন তখন সেখানে বসে বসে তিনি 2 খণ্ডের মুনতাহাবুস সিয়ার বি নূরিল বাশার এই শিরোনামে তিনি 450 পৃষ্ঠারও অধিক একটি সিরাত গ্রন্থ রচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি সেখানে রচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয় আপনি জানবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যদি আপনি না জানেন তাহলে আপনি পরিপূর্ণভাবে ধর্মকে জানতে পারবেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে তিনি সুমন্নত করেছেন। রাসূলের জিকির এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে রাসূলের আলোচনা করা হয় না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করার জন্য আলোচনা করার জন্য আমরা কোরআনে কারীমের মধ্যে আদিষ্ট হয়েছি। রাসূলের আলোচনা এই ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে অথরিটিক্যালি 3টি পদ্ধতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমত হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে ছড়িয়ে দিলেন। দ্বিতীয়ত হলো সাহাবায়ে কেরাম রাসূলের আলোচনা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন। আবার তৃতীয়ভাবে হচ্ছে যখন কাফের কুফাররা তারা নিজেরাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই কাফের কুফাররা এমনকি কাফের কুফার তৎকালীন সময়ে কাফের কুফার তারাও রাসূলের আলোচনা করত কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা মক্কা নগরীতে আসতেন, দ্বীন ইসলামের দাওয়াত তাদেরকে দেওয়া হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার কথা যখন তাদেরকে বলা হতো তখন তারা এইটা গ্রহণ না করলেও তাদের দেশে ফিরে গিয়ে তারা সেটা আলোচনা করত যে আরব দেশে এমন এক পয়গম্বর এসেছেন যিনি এক আল্লাহর ইবাদতের কথা বলেন। বলুন সুবহানাল্লাহ। ওই কাফেররা এইভাবে বলে বলে সমগ্র পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে তারা ছড়িয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু আলোচনা করবেন এটা নয়, এমন কোনো বিষয় নেই, এমন পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়নি। এই জন্য রাসূলের আলোচনা যতই করবেন আপনি তত বেশি লাভবান হবেন। রাসূলের আলোচনার মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয়। একটি দাবি রয়েছে যে সাধারণ একটি প্রচলিত নিয়ম রয়েছে, মান আহাব্বা শাইআন আকসারু যিকরাহু, যে ব্যক্তি কোনো বিষয়কে ভালোবাসে মহব্বত করে ওই বিষয়টা সবচেয়ে বেশি সে আলোচনা করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত রাখা সবচেয়ে বড় ঈমান পূর্ণতার বিষয় হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদিন মসজিদে সমবেত রয়েছি, এসব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তরের মধ্যে আমি নবীর প্রতি ভালোবাসা, তার পিতামাতা, তার সন্তান সন্ততি সমগ্র পৃথিবীর মানুষের চাইতে সবচাইতে বেশি না হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন?
আল্লাহ রাসূল কি বলেন যে তোমাদের মধ্যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আর মহব্বত বা ভালোবাসা সবচেয়ে বেশি না হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু গভীরভাবে কথাটা এই হাদিসটা আমরা একটু পর্যালোচনা করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীর প্রতি তার ভালোবাসা, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি না হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসের মধ্যে এই বিষয়টা বর্ণনা করা হয়েছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করলেন সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, আরো সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। যে মজলিসের মধ্যে সাহাবীদের যে মজলিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করলেন সেখানে আবু বকর ওমর ছিলেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি বললেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইউহিব্বুকা মিন নাফসি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তিনি বললেন হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলতেছি যে আমি দুনিয়ার সবচেয়ে আমার নিজের চাইতেও আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যে আমি আমার নিজেকেও ভালোবাসি না যতটুকু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার যাবতীয় বিষয়, এমনকি আমার নিজের সত্তার চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জবাবে বললেন আত্তামা ঈমানুকা ইয়া আবা বকর, হে আবু বকর তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে, তোমার ঈমানের মধ্যে আর কোনো খাত নাই, বরং তোমার ঈমান হচ্ছে একেবারে সুবহানাপূর্ণ, তোমার ঈমানটা কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্নী ইউহিব্বুকা ইল্লা মিন নাফসি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ভালোবাসি, তবে আমার মত আমি আমার নিজের নফসকে ভালোবাসি, এরপর আপনাকে ভালোবাসি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন লা, বরং পৃথিবীর সব কিছুর চাইতে এমনকি তোমার নিজের নফসের চাইতেও বেশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে আল্লাহ রাসূল উপরের দিকে তাকাইলেন অথবা উমরকে ডেকে তার বুকের মধ্যে হাত রাখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাল পরিবর্তন হয়ে গেল, অবস্থা পরিবর্তন হয়ে গেল। তিনি জবাব দিলেন ওয়াল্লাহি ইন্নী ইউহিব্বুকা আন মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এবার আমি আপনাকে কি করি হযরত আবু বকর সিদ্দিকের মতো আমার নিজের সত্তার চাইতে নিজের নফসের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এবার তিনি বললেন আত্মা ঈমান ইয়া উমর, হে উমর এখন তোমার ঈমান কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমান পরিপূর্ণতার দাবি। আপনার ঈমান পরিপূর্ণ হতে হলে আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি ভালোবাসা রাখতে হবে। এর জন্য قال رسول الله صلى الله عليه
হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলতেছেন, মান কুন্না ফীহি সালাসান ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে যার ভিতরে তিনটা বিষয় থাকবে সে ঈমানের স্বাদ পাইবে। কয়টা বিষয়? তিনটা বিষয়। মান কুন্না ফীহি সালাসান ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হালাওয়াতাল ঈমান মানে তামাল ঈমান বলেছে, যে ঈমান নামক যে খাদ্য, ঈমান নামের যে বিষয়, এই বিষয়টা স্বাদ মানুষ তখনই পাইবে যখন তার মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা। এক নম্বর হচ্ছে মান আহাব্বাল্লাহ ওয়া রাসূলাহু মিম্মা বাইনাহুমা সাওয়া। তিনটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে, এক নম্বর বিষয়টা হচ্ছে তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সমপরিমাণ থাকবে। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তাওহীদ এবং রিসালাত। শুধু তাওহীদের কথা বললে হবে না, তাওহীদের পরিমাণ আনবো, তাওহীদের আলোচনা হবে, তাওহীদের বিশ্বাস রাখতে হবে, কিন্তু এটা পরিপূর্ণতা পাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার মাধ্যমে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এবং মহব্বত রাখার মাধ্যমে। আল্লাহ রাসূল বলতেছেন হাদিস, যে মান কুন্না ফীহি সালাসান ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এর মধ্যে প্রথম হচ্ছে মান আহাব্বাল্লাহ ওয়া রাসূলাহু বাইনাহুমা সাওয়া, যে ব্যক্তি সমানভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আরেকটা বিষয় হচ্ছে মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কোন এক মুমিন অপর একজন মুমিনকে ভালোবাসে একটি মাত্র কারণে, যে সে আল্লাহর খুশি, মুমিন আর মুমিনকে ভালোবাসে। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, এই মহব্বতটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাহলে এই ব্যক্তিও ঈমানের স্বাদ পাইবে। দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হলো যে ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফর বা'দা আন আনকাযাহু আল্লাহু তাআলা ফীহি কামা আন ইয়াকরাহু ইউলকিয়া ফিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে আল্লাহ রাসূল বলতেছেন তৃতীয় বিষয়টা হলো যে ঈমান আনার পরে কুফরের মধ্যে ফিরে যাওয়া। ঈমান আনার পরে কি? কুফরের মধ্যে আবার কাফির হয়ে যাওয়া। এই বিষয়টাকে একজন মানুষ এইভাবে অপছন্দ করবে, যেভাবে অপছন্দ করবে যে তাকে হাত পা বেঁধে দিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। এই বিষয়টা যেভাবে সে অপছন্দ করবে, এর চাইতেও বেশি সে অপছন্দ করবে যে সে কি করবে, সে ঈমান আনার পর আবার সে কুফরের মধ্যে ফিরে যাওয়াকে এইভাবে অপছন্দ করবে। এই জন্য রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত ছাড়া কোনো ঈমানের আমলে কি হবে না, কোনো উত্তরণ হবে না। ঈমান আমলে কোনো উত্তরণ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি রাসূলকে মহব্বত না করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে আল্লাহ রাসূলের মহব্বত, এই মহব্বতের বিষয়টা অনেক কারিমে আলোচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিয়ে দেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা কি করো? আমি নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কি করবেন? এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ সম্পত্তি ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
এর জন্য রাসূলের ভালোবাসার পরিচয় দিতে গেলে আপনাকে তিনটি বিষয়কে মানতে হবে। কয়টি বিষয়? তিনটি বিষয়। এক নম্বর হচ্ছে আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। প্রথমত বিষয় হচ্ছে তোমরা যদি মুমিন হতে চাও তাহলে অনুগত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। অনুগত কার করা হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ নিজেই কোরআনে কারীমে বলে দিয়েছেন যে তোমরা অনুগত করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। দ্বিতীয় বিষয় হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আর যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার ইত্তেবা করো, অনুসরণ করো। প্রথমত হচ্ছে কি? ইতাআত, আল্লাহর রাসূলের অনুগত করা। দ্বিতীয় বিষয় হচ্ছে ইত্তেবা করা, রাসূলের অনুসরণ। রাসূল যে কোরআনে কারীমে এসেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে তোমরা আল্লাহর রাসূল যে বিষয়গুলো তোমাদের জন্য নিয়ে এসেছেন ওই বিষয়গুলোকে তোমরা কি করো? আঁকড়ে ধরো। এবং রাসূল যে বিষয় নিষেধ করেন সে বিষয় তোমরা কি করো? তোমরা সে বিষয়কে ছেড়ে দাও। আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে। ইত্তেবা হয় কিভাবে? সুন্নতে রাসূলকে অনুসরণ করে। তিন নম্বর বিষয় হচ্ছে আযিকরুর রাসূল, রাসূলের আলোচনা করা। যেমন ইতিমধ্যে কোরআনে কারীম থেকে আমরা আয়াত তিলাওয়াত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার কথা বলেছেন। তিনি নিজেই রাসূলের আলোচনাকে সুমন্নত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াসসালাতু আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজেই কোরআনে কারীমে বলে দিয়েছেন যে তোমরা কি করো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম করো। রাসূলের ইত্তেবা কিভাবে করতে হবে? রাসূলের ইত্তেবা ছাড়া আমাদের কোনো কি নাই, মুক্তির কোনো পথ নাই। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসেছে আতা উমর বিনুসহাতি তাওরাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা আফালা নাকতুবু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فتعمر وجه رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر يا عمر أرأيت ما في وجه رسول الله صلى الله عليه وسلم فعمر إلى وجه رسول الله صلى الله عليه وسلم ثم قال رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا فتهلل وجه رسول الله صلى الله عليه وسلم। অনেক লম্বা হাদিস যে একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা উমর বিনুসখাতি তাওরাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাত শরীফের একটি নুসখা, একটি খণ্ড নিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একটু গভীর হবে বুঝিয়ে শুনুন কথাটা যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত উমর ফারুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। Allah